বাঙালির প্রাণের আবেগের ২১-এর গ্রন্থমেলায় ভাষা দিবসের ছাপ। প্রভাত ফেরি শেষ করে শহীদ মিনার থেকে মানুষের ঢল নামে বইমেলায়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের সমাগম। আপনজনদের সাথে নিয়ে স্টলে স্টলে ঘুরে বেরিয়েছে স্বতঃস্ফূর্ত মানুষ। বাবা মার হাত ধরে ছোট্ট শিশুরাও এসেছে মেলায় বাঙালির শেকড়ের খোঁজে। আজকে ২১শে ফেব্রুয়ারি না, এই জন্য হচ্ছে বইমেলাতে বই কিনতে আসছে। এই দিন ভাষা আন্দোলন হয়েছিল। একটা হচ্ছে ডোরেমনের, আরেকটা হচ্ছে আইসক্রিমের গাছের। ভাষার মাসে বইমেলায় আসাদের অনেকের কণ্ঠে ছিল আক্ষেপ। মায়ের ভাষা ব্যবহারে খানিকটা উদাসীন তরুণ প্রজন্ম। তবে তরুণরা অবশ্য বলছে সঠিক ভাষা চর্চায় ঘোচাতে পারে সেই দূরত্ব। আমরা মাতৃভাষার ব্যবহারে সাবধান না। আমরা দেখি ইংরেজি বাংলা মিলিয়ে যেভাবে আমাদের টেলিভিশন উপস্থাপনা করা হয়, কিছু কিছু জায়গায় বিনোদনের বিষয়ে হয় একটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ। নতুন প্রজন্ম যারা আসছে তারা বই পড়ছে, কিন্তু বাংলাকে জানার চেষ্টা যে খুব একটা করছে সেটা আমার চোখে পড়ে না। শুদ্ধ বাংলা যেটা, এটা তো কেউ কথা বলি আমরা খুব কম লোকেই। এটা অনেস্টলি বললে, যেমন এই যে আমি অনেস্টলি বললাম, আমরা কিন্তু ঠিকভাবে চর্চা করতেছি না। চর্চা করতে হবে, রেগুলার চর্চা যদি না হয় তাহলে এটা হয়তো শোধরানো সম্ভব না। মেলায় নতুন লেখকদের বুদ্ধিদীপ্ত লেখনীতে শনিবারও প্রকাশ হয়েছে প্রায় ২ শতাধিক বই। পাঠক সমাগম আমি সন্তুষ্ট। তারপরে রাজনৈতিক অবস্থার জন্য হয়তো একটু কম হচ্ছে পাঠকদের, তারপরে উৎসাহ উদ্দীপনা পাঠকদের অনেকই আছে। আমার বইটা আসলে আমার এজ থেকে শুরু হচ্ছে। আমার এজ থেকে বড় যারা পড়বে সবার জন্য বইটা লিখেছি। তো বইটা যাতে পড়ে সবাই আমার ভালো লাগবে পড়লে, এখানে ভালো কিছুই আছে। সব মিলিয়ে ২১শে বই মেলার ২১তম দিনে বাঙালি সাজে প্রাণের মেলা পরিণত হয় চেতনার মেলায়। রুবায়াত হাসান, যমুনা নিউজ, ঢাকা।